আসসালামু আলাইকুম। অ্যাপ ডাউনলোড প্রবলেম ইন প্লে স্টোর। অনেক সময় কি হয়, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় আর ডাউনলোড নেয় না। তো এটি আসলে কী জন্য হয় এবং এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করেছেন ইতিমধ্যে, এবং অনেকেই হয়তো এই প্রবলেমটা এখনো ফেস করেননি কিন্তু সামনে ফেস করতে পারেন। এজন্য অবশ্যই ভিডিওটি আপনারা দেখে নিন। যদি কোনো সময় এই প্রবলেমটা হয় যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় আর ডাউনলোড নিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এবং কী করলে আবার পুনরায় আপনারা অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তো এজন্য অবশ্যই আজকের ছোট্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। তো বন্ধুরা, যদি এই সমস্যাটি হয়, প্লে স্টোর থেকে অ্যাপস কোনো ডাউনলোড না হয়, তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশানে। আপনাদের ফোনের সেটিংস অপশানে আপনারা চলে আসবেন। তো আসার পরে এক ফোনের মডেল কিন্তু এক হওয়ার কারণে সেটিংসগুলো এক জায়গায় থাকে। তো আপনারা দেখবেন যে এইখানে সেটিংসে অ্যাপস নামে একটি সেটিংস রয়েছে, অথবা অ্যাপস ম্যানেজমেন্ট এমন একটি সেটিংস থাকবে, যেমন আমার এখানে রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট। এবং যদি আপনারা খুঁজে না পান, তাহলে উপরে যে সার্চ অপশান রয়েছে এখানে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। তো অ্যাপস ম্যানেজমেন্ট লিখে আপনারা সার্চ করবেন, অথবা এখানে কিন্তু সিম্পলি এই সেটিংসটা পেয়ে যাবেন। তো অ্যাপস ম্যানেজমেন্টে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপস ম্যানেজমেন্ট সেটিংসটাও কিন্তু এক ফোনের মডেল হিসেবে এক রকম হয়ে থাকে। তো এরপরে দেখুন এখানে অ্যাপস সেটিংস নামে একটা অপশান রয়েছে। তো অ্যাপ সেটিংসে আপনারা ক্লিক করবেন। তো এই অ্যাপ সেটিংস অপশানটা কিন্তু অনেকের ক্ষেত্রে থাকে না, অনেকের ক্ষেত্রে অ্যাপসে ক্লিক করলে এইখানে চলে আসে, যেইখানে আপনাদের সমস্ত অ্যাপসগুলো থাকে, অর্থাৎ আপনাদের ফোনে যে সকল অ্যাপসগুলো রয়েছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এইখানে থাকে। তো এইখান থেকে আপনারা খুঁজে বের করবেন প্লে স্টোরটি কোথায় রয়েছে। প্লে স্টোর আপনারা দেখবেন কোথায় রয়েছে। তো প্লে স্টোরটি আপনারা খুঁজে বের করবেন। দেখুন এখানে আমার রয়েছে গুগল প্লে স্টোর। তো এই গুগল প্লে স্টোরে ক্লিক করতে হবে। তো আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। তো গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এইখানে স্টোরেজ অ্যান্ড কেস নামে একটা অপশান রয়েছে। আপনারা এই স্টোরেজ অ্যান্ড কেস অপশানে ক্লিক করবেন। দেখুন এইখানে কি হয়, আসলে প্রবলেম যেটি হয় ডাউনলোডের ক্ষেত্রে সেটি হলো, যখন আপনি অনেক দিন যাবত প্লে স্টোর ব্যবহার করেন, তো এখানে কিন্তু দেখবেন যে কিছু এমবি জমা হয়। যেমন আমার এখানে রয়েছে 146 এমবি। আমি কিন্তু মাঝে মাঝে ক্লিয়ার করি, যার কারণে আমার এত কম রয়েছে। আপনাদের হয়তো এর থেকেও বেশি থাকতে পারে, যার কারণে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে অ্যাপস আর ডাউনলোড হয় না। তো সেক্ষেত্রে আপনারা এইখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস নামে একটা অপশান রয়েছে, অর্থাৎ এই ডাটাগুলো আপনার ক্লিয়ার করে দিতে হবে। তো আপনারা এখান থেকে ক্লিয়ার কেস অপশানে ক্লিক করে ডাটাগুলো ক্লিয়ার করে দিবেন। তো দেখুন আমার কেসের সোজাসুজি এখানে যে এমবিগুলো ছিল সেগুলো কিন্তু 0 হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আপনারা ক্লিয়ার কেস করে দিবেন। তো ক্লিয়ার কেস করার পরে দেখবেন যে আপনাদের ডাউনলোড অপশানটি আবার চালু হয়ে গিয়েছে, অর্থাৎ ডাউনলোড হচ্ছে। আর যদি না হয় তারপরে আপনারা কী করবেন, এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দিতে পারেন। এবং ক্লিয়ার স্টোরেজ করে দিলে কী হবে, অথবা ক্লিয়ার ডাটাও আপনারা করতে পারেন। ক্লিয়ার ডাটা করলে যেটি হবে সেটি হলো আপনাদের কিন্তু পুনরায় আবার প্লে স্টোরে জিমেইল অ্যাড করতে হবে। এই জন্য আপনারা প্রথমে ক্লিয়ার কেস করে দেখবেন যে আসলে সমস্যাটি সমাধান হয়েছে কিনা। যদি না হয় তাহলে আপনারা ক্লিয়ার ডাটা করে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার ক্লিয়ার ডাটা অপশানটা নাই, অনেকের ফোনে দেখবেন এখানে চলে আসবে ক্লিয়ার ডাটা অপশান। তো আপনারা কিন্তু আগে করবেন ক্লিয়ার কেস। তো আরেকটি কথা সেটি হলো, এই সেটিংসটা কিন্তু আরেকভাবে আসা যায় এখানে খুব সহজেই। আপনারা যদি এত ঝামেলা না করতে চান, তাহলে আপনারা চলে যাবেন প্রথমেই এবং দেখবেন যে প্লে স্টোর যে অপশানটা রয়েছে এখানে জাস্ট আপনারা চেপে ধরবেন। চেপে ধরলে দেখুন এখানে অ্যাপ ইনফো নামে একটা অপশান রয়েছে, এইখানে আপনারা জাস্ট ক্লিক করলেই কিন্তু সেম জায়গায় আপনারা চলে আসতে পারেন। তো এরপরে আপনারা দেখবেন যে অবশ্যই আপনাদের প্লে স্টোরে আবার অ্যাপ পুনরায় ডাউনলোড হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। কথা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।